নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকের আলোচনা হলো নোবেল পুরস্কার নিয়ে। নোবেল পুরস্কারটা আবার কি অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। তো নোবেল পুরস্কারটা হলো একটা আন্তর্জাতিক পুরস্কার। ভিডিওটা পুরো দেখতে থাকুন আর আমার সাথে সাথে ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দিন। এই ধরনেরই কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। এই ধরনের কন্টেন্ট দেখলে আপনারা কিছু শিখতে বা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নোবেল পুরস্কার বিশ্বব্যাপী এমন একটি পুরস্কার যা মানবতার জন্য অসাধারণ অবদানের জন্য শ্রদ্ধার্ঘ্য। কিন্তু মর্যাদাপূর্ণ পুরস্কারের পিছনে কি গল্প রয়েছে এবং কিভাবে এটি বিজ্ঞানের, সাহিত্যের, শান্তি এবং আরও অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠত্বরে চিহ্নিত হয়ে উঠল। নোবেল পুরস্কারের পেছনে যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন আলফ্রেড নোবেল, একজন সুইডিশ আবিষ্কারক, প্রকৌশলী এবং শিল্পপতি, যিনি ডিনামাইট আবিষ্কার করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তবে তার উত্তরাধিকারীর শুধু বিস্ফোরকগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। 1888 সালে এক অদ্ভুত পরিস্থিতি পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল। যখন আলফ্রেডের ভাই লুডভিগ মারা যান, তখন একটি ফরাসি পত্রিকা ভুল করে আলফ্রেডের অকাল মৃত্যু সংবাদ ছেপে দেয়। শিরোনাম ছিল মৃত্যুর বাণিজ্যিক, রাজা মারা গেছেন। সেই নিবন্ধে নোবেলকে তার ডিনামাইট আবিষ্কারের জন্য নিন্দা করা হয়েছিল এবং তাকে শান্তি ধ্বংসকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই ভুল সংবাদ নোবেলকে গভীরভাবে তাড়িত করেছিল। এটি তার মনে একটি নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে যে তিনি এমন কিছু করবেন যা মানবতার উপকারে আসবে, ক্ষতির পরিবর্তে। তাই তিনি সিদ্ধান্ত নেন যে তার বিশাল দান সম্পদের মাধ্যমে ধন সম্পদের মাধ্যমে এমন একটি পুরস্কার প্রতিষ্ঠা করবেন যা বিশ্বের উন্নতিতে অবদান রাখা মানুষের অবদানকে সম্মানিত করবে। 1895 সালে আলফ্রেড নোবেল তার ইচ্ছাপত্রে উল্লেখ করেন যে তার সমস্ত দান সম্পদ দিয়ে প্রতি বছর একটি পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারগুলি দেওয়া হবে সেই সব মানুষকে যারা পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অসাধারণ অবদান রাখবেন। পরবর্তীতে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতিতে সম্পর্কিত নোবেল পুরস্কারও চালু করা হয়। 1901 সাল থেকে প্রতি বছর স্টকহোমে নোবেল পুরস্কারের অনুষ্ঠান হয়, যেখানে বিশ্বখ্যাত বিজ্ঞানী, সাহিত্যিক এবং শান্তি প্রতিষ্ঠাতাদের হাতে দেওয়া হয় এই পুরস্কার। শান্তি পুরস্কারটি নরওয়ের অসলো শহরে দেওয়া হয়। নোবেল পুরস্কারটি আজ বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে পরিচিত। নোবেল পুরস্কার পাওয়া মানে জীবনের একটি বড় অর্জন। এটি শুধুমাত্র বিজ্ঞান, সাহিত্য বা শান্তির ক্ষেত্রেই নয়, মানবতার উন্নতির জন্য কঠোর পরিশ্রম এবং অবদানের জন্যও সম্মান। যেমন মেরি কুরি, যিনি রেডিও অ্যাক্টিভিটির ওপর কাজ করে যুগান্তকারী আবিষ্কার করেছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি নাগরিক অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এবং মালালা ইউসুফাইজ, যিনি মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করেছেন। যদিও নোবেল পুরস্কার মহান অর্জনকে সম্মানিত করে, এটি পৃথিবীর চলমান সমস্যাগুলিকেও তুলে ধরে। বিশেষত শান্তি পুরস্কারটি যুদ্ধ থামানোর জন্য কাজ করা, মানবিক বিপদ কমানোর জন্য এবং শান্তি প্রতিষ্ঠাতার জন্য অবদান রাখাদের সম্মান জানায়। বিজ্ঞান, রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার সারা পৃথিবীকে আলো দিচ্ছে। মানব জীবনের গবেষণা থেকে শুরু করে কোয়ান্টাম পদ্ধতি বিজ্ঞান পর্যন্ত এই পুরস্কারগুলি এমন সব বৈজ্ঞানিক অনুগ্রতি উদযাপন করে যা আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। শান্তির পথে যারা কাজ করেছেন কিংবা যুদ্ধ এবং সহিংসতা থামানোর জন্য যারা নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের অবদান নোবেল পুরস্কারের মাধ্যমে পৃথিবীকে স্মরণ করিয়ে দেয় যে শান্তি অর্জনই সবচেয়ে মূল্যবান লক্ষ্য। নোবেল পুরস্কারের পদক যারা নকশা তৈরি করেছিলেন সুইডিশ শিল্পী ক্যারোলাস লিনিয়াস, তা আজ একটি বিশ্বখ্যাত প্রতীক, মানবতার প্রতি অবদান এবং সদিচ্ছার অমর স্মৃতি। নোবেল পুরস্কার মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি পুরস্কার নয়, এটি বিশ্বের জন্য একটি উৎসাহ, একটি চ্যালেঞ্জ এবং আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে মানুষের উন্নতির জন্য পরিশ্রম এবং সংকল্পের কোনো বিকল্প নেই। প্রতিটি নোবেল পুরস্কারের গল্প একটি বার্তা দেয় যে প্রত্যেক মানুষের মধ্যে ক্ষমতা আছে পৃথিবী বদলে দেওয়ার, আর
আলফ্রেড নোবেল তার এই পুরস্কারের মাধ্যমে সারা বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে মানবতার জন্য কাজ করতে কখনো দেরি হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের নোবেল নিয়ে কিছু আলোচনা। আর এই ধরনেরই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সব ভালো থাকবেন। টাটা।